হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানাবো বাঁধাকপির তরকারি, যেটা শুধু ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে না, রুটি, পরোটা, এমনকি লুচির সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে সেটা কিন্তু খুবই সরু সরু করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে আমি দুটো বড় সাইজের আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভালো করে বাঁধাকপিটাকে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি প্রেশার কুক করে নেব। বাঁধাকপিগুলোকে এবার আমি প্রেশার কুকারে দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্রকার আমি জল অ্যাড করব না, শুধু বাঁধাকপিটাকে দেব। তার মধ্যে না আমি নুন অ্যাড করব, না আমি হলুদ অ্যাড করব। আপনারা চাইলে এটা প্রেশার কুকারে আপনারা একটা হুইসেল না দিয়ে শুধু হাঁড়িতেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। বাঁধাকপিগুলোকে আমি আলু সমেত খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর জলটা ঝরিয়ে নিয়ে বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুবই সরু সরু আর ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো টমেটোকেও আমি খুবই কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচের মতন আদা রসুন বাটা আর ধনেপাতা। গ্যাস অন করে দিলাম। তার মধ্যে একটা কড়াই বসিয়ে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচের মতন আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দুটো শুকনো লঙ্কাও এভাবে আমি কেটে কেটে দিয়ে দেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এখানে আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোলাপি হয়ে এসছে। এখন এর মধ্যে 1 চামচের মতন আদা রসুন বাটা আমি দিয়ে দেব, এবং আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতন আদা রসুনটাকে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা, এবং টমেটোগুলোকে খুব ভালো করে ভাজতে হবে যাতে টমেটোগুলো একদমই গলে যায়। টমেটো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য এখানে স্বাদমতো লবণটা আমি আগে থেকেই দিয়ে দিলাম। এবার ভালো করে টমেটোটাকে ভাজতে থাকবো, তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে আমি 1/2 চামচের মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, আর 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেব 1/2 চামচের মতন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে সবজির কালারটা কিন্তু দারুণ আসে। আর হ্যাঁ, এর মধ্যে আমি কাসুরি মেথিটাও দিয়ে দেব। এটা কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। ভালো করে এবার মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এই মশলাটা যাতে তলায় পুড়ে না যায় তার জন্য এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম, এবং মশলা থেকে তেলও কিন্তু আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলুটা। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে এবার মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
4-5 মিনিট ধরে বাঁধাকপিটাকে মশলার সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এখানে বাঁধাকপিটাকে আমি আরও খানিকক্ষণ কষিয়ে নেব, কারণ বাঁধাকপি থেকে দেখুন অল্প জল বেরিয়ে আসছে। যতক্ষণ না এই জলটা শুকিয়ে সবজিটা পুরো শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে কষাতে থাকব। সবজিটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ছোট চামচের সামান্য একটু দিয়ে দেব গরম মশলা, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন চিনি। এই বাঁধাকপির সবজিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগে। ভালো করে গরম মশলা আর চিনিটাকে এবার আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন। বাঁধাকপির তরকারি আমার রেডি হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছু ধনেপাতা এবং ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।